আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের পাটের মধ্যে থেকে ছোট পাটগুলো ভাঙতে হবে। যার জন্য সকাল সকাল চলে আসলাম পাটের জমিতে ছোট পাটগুলো ভাঙার জন্য। পাটের জমিতে এসে দেখলাম যে প্রথম যে জমিতে এসেছি সেখানে তেমন একটা পাট নাই, ছোট পাট নাই, যার কারণে ওই জমি রেখে আমরা যাচ্ছি অন্য আরেকটা জমিতে এবং সেই জমিটা হচ্ছে একদম মধ্যমাঠের মধ্যে। যার জন্য আমি একা একা আসতে একটু নার্ভাস ফিল করলাম, তবুও চলে আসলাম আমাদের সেই জমিতে এবং এসে দেখি যে এইখানে ছোট পাট অনেকই আছে। তারপর দেরি না করে ছোট পাটগুলো ভাঙা শুরু করে দিলাম। আসলে আমরা আমাদের এই পাটগুলো একদম ছোটবেলায় কুবিয়ে দিলাম, তারপর আর কোনো নেওয়ানো হয় নাই, যার কারণে পাটের মধ্যে অনেক ছোট পাট হয়েছে এবং এসে দেখি যে পাটের মধ্যে একদম জঙ্গল হয়ে গেছে ছোট পাটে। এবং আমি এসেই ভাঙা শুরু করে দিলাম, কারণ হচ্ছে আমাদের এই ছোট পাটগুলো ভেঙে না দিলে পাটের পুষ্টি হবে না এবং পাটগুলো মোটা হবে না, যার জন্য এবং পাটে ফলনও কম হবে। এর জন্য ছোট পাটগুলো ভেঙে পরিষ্কার করে দিতে হবে। আল্লাহর রহমতে দেখতে দেখতে পাটগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং মাথার উপর উঠে গেছে, কিন্তু পাটের নিচে অনেক ছোট পাট রয়েছে এবং সেইগুলো ভেঙে পরিষ্কার করে না দিলে পাটের আঁশ ভালো হবে না এবং পাটগুলো মোটা হবে না, যার কারণে এই ছোট পাটগুলো ভেঙে একদম পরিষ্কার করে দিতে হবে। এর জন্য আমি পাটের জমি দেখতে এসেই এই ছোট পাটগুলো ভাঙা শুরু করে দিলাম এবং আমরা আগামীকাল এসে সমস্ত জমি পাটগুলো খিচি ভাঙার চেষ্টা করব। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই সময় হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম পড়ে এবং এই গরমের সময় কাজ করা একটু কষ্টকর হয়ে থাকে, যার কারণে পাটের জমিতে একটু সকাল সকাল আসতে হবে এবং সকাল সকাল পাটগুলো ভেঙে রেখে দিতে হয়। এবং কাজ করতে করতে আমি হচ্ছে গরমে হাঁপিয়ে যাচ্ছিলাম, যার কারণে পাটের মধ্যে বসেই একটু রেস্ট নিচ্ছিলাম এবং পাটের ছায়ায় বসে একটু ছায়ায় রেস্ট নিচ্ছিলাম। আসলে এই সময় একটু মেঘলা মেঘলা হয় এবং মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণ গরম পড়ে, তবে আমি এসেছি আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে এবং এর মধ্যে হচ্ছে পাটের ছায়ায় বসে একটু রেস্ট নিলাম এবং রেস্ট নেওয়া শেষ করে আমি আবারও কাজ শুরু করে দিলাম। কিছুক্ষণ যাবত পাট ভাঙার কাজ শেষ করে এদিকে বিকেল হয়ে যাচ্ছিল, যার কারণে আমি এখন বাড়িতে ছিল এবং আকাশে মেঘ লেগেছে। এর জন্য মাঠের মধ্যে একা থাকা একটু রিস্ক হয়ে যায়, যার জন্য আমি এখন পাট ভাঙা রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং দেখতে দেখতে মাশাআল্লাহ অনেকখানি জমি পাট ভাঙার কাজ করে ফেলেছি। তবে বাড়ি যাওয়ার সময় একটু তাকিয়ে দেখলাম যে আকাশে মেঘ লেগেছে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের জমির পাশে যে লাইজার থাকে যেখান দিয়ে পানি বের হয় ডিপের, এবং সেই লাইজার উপর দাঁড়িয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে এবং উপভোগ করতে ভালোই লাগতেছিল। কিছুক্ষণ যাবত এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তারপর এখান থেকে সোজা আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমাদের এই পাটের জমিটা একদম মধ্যমাঠের মধ্যে, যার কারণে এখানে কাজ করা একা একা একটু রিস্ক হয়ে থাকে এবং কিছুক্ষণ যাবত কাজ করা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং পাটের বাড়িতে মাশাআল্লাহ পাট সবারই ভালো হয়েছে মাঠে এবং কিছুক্ষণ যাবত আসার পরে পথে চলে আসলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসল যেন বেশি কাতন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।